আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আমার আজকের ইউটিউব ভিডিওতে, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 স্টেজের বায়ার পার্সোনা। ওকে? এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং 4 স্টেপ বায়ার কাস্টমার ক্লায়েন্ট পার্সোনা। ৪ টা স্টেপে ধাপে, ধাপে আমরা শিখব এবং টু দি পয়েন্টে। আজকে আমার সাথে অনেক ভাইয়া আপু জয়েন করেছেন। তারা কথা বলবেন যে এটা তাদের সাথে ম্যাচ করে কি করে না। সো কন্টিনিউ করি আমরা। ৪ স্টেপের বায়ার পার্সোনার ক্ষেত্রে আমরা ফানেল তো জানি। ফানেল নিয়ে আমি আসলে আর কথা বলতে চাচ্ছি না। কারণ টার্গেটেড অডিয়েন্স, দেন অ্যাওয়ারনেস ফানেল, আমরা এটাকে যদি আরেকটু ডিপতে চলে যাই, এখানে আমি ৪ টা স্টেজ আপনি পাবেন। ৪ স্টেপে গিয়ে প্রবলেম আনঅ্যাওয়ার, প্রবলেম অ্যাওয়ার, সলিউশন অ্যাওয়ার, প্রোডাক্ট অ্যাওয়ার। এটা ৪ টা স্টেজ আমরা জানি। কিন্তু এর আগে যে অনেকগুলো কাজ করতে হয়, এই কাজগুলো আমরা করি না। বিধায় এখানে এসে আমরা সব গুবলেট পাকায় ফেলি। কি গুবলেট পাকায় ফেলি সেটা তো আমরা সবাই জানি। কিন্তু কি করি না, চলুন সেটাই বরং জানি। আগে ১ম কি কাজ করতে হবে? টার্গেট অডিয়েন্স। এটা নিয়ে আমরা তো সবাই জানি। ডেমোগ্রাফিক প্রোফাইল তৈরি করতে হবে। তাদের বয়স কত, তারা কোথায় থাকে, তারা কি খায়, তাদের বৈবাহিক অবস্থা কি, তাদের বিহেভিয়ার কি, তাদের কই কি, সব আমার জানতে হবে। আর সত্য কথা হলো আমি কিছুই জানি না। রাইট? তো চলেন আমরা এখন সবকিছু জানি। আমার অফারটা তো আপনারা সবাই জানেন, তবুও আমি একটু ছোট্ট করে বলে নেই। 12 in 1 LinkedIn পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজ। এখানে আপনার জন্য ১২ টা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে বলতে পারেন। ৫ টা বুকস আছে, ২ টা কোর্স আছে, ৪ টা টেমপ্লেট আছে, ১ টা গাইডলাইন আছে এবং একটা রিসোর্স আছে। ৪০০ ভাইরাল গ্রোথ কনটেন্টের ইন্সপিরেশন। এই সবকিছু মিলিয়ে প্রাইস আসে ৳৭,৫০০ এবং এটা আমি ইচ্ছামত দিছি টাকাটা, নট লাইক দ্যাট। কেন কি আমি এই দামে এগুলো সেল করছি আগে। তারপরে ঐটার উপর বেস করে আমি টাকাটা কাউন্ট করছি কত আসে। আমি ইচ্ছা করে যত খুশি তত বসাই নাই এবং যেগুলা কোনো আমি বে সেল করি নাই এগুলা দেখেন ৳0 ই বলা আছে এখানে। সো ৭,০০০ ৳৭,৫০০ যে ভ্যালুটা আসে সেটা আমি আপনাকে দিচ্ছি মাত্র ৳৭৫০ য় 90% ডিসকাউন্টে। এটা শুধুমাত্র ১ম ৫০ জনের জন্য। এরপরে 80% ডিসকাউন্টে চলে যাবে ৳১৫০০ য় প্রোডাক্টটা বা সার্ভিসটা যেটাই বলেন আপনি। এটা হচ্ছে ম্যাসিভ ভ্যালু। এবার আসেন আর কি থাকছে? ওয়াও ফ্যাক্টর এখানে খেয়াল করেন, ইউর ওয়াও ফ্যাক্টর এগুলো আপনাদের জানতে হবে যখন আপনি এই বায়ার পার্সোনাটা তৈরি করবেন। আমি জাস্ট আপনাদের সাথে ছোট করে শেয়ার করছি। এখন পর্যন্ত ১২ জন এখানে জয়েন করেছেন তারা এই মাসে যারা টপ ৩ পারফর্মান্স হবেন, তাদের থেকে ৩ জনকে প্রতি মাসে আমি আমার ওয়ান কনসালটেশন গিফট করব, যার প্রাইস হচ্ছে ৳২,৫০০। ওকে? এবং 50% ডিসকাউন্ট পাবেন আমার আপকামিং টেমপ্লেটস, প্লেবুকস, গ্রোথ হ্যাকস এ আমি যা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করব ভবিষ্যতে, সেই ক্ষেত্রে আপনাদের জন্য থাকছে 50% ডিসকাউন্ট। এটা হচ্ছে ওয়াও ফ্যাক্টর 2। আপনি কেন আমার এই সার্ভিসটা নিবেন? আপনাদেরকে আমি ওয়াও ফ্যাক্টর গুলো দিচ্ছি। এবার আসেন আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা ইউএসপি কি? ইউনিক সেলিং প্রপোজিশন টা কি? যেটার কেউ করে না, আমি দেখি নাই আসলে। আমার দেখার ভুলও থাকতে পারে। আমার জানার তো ভুলও থাকতে পারে। আমি তো আর অনেক বেশি জানি, ব্যাপারটা এরকম নয়। তো কুরান এবং মার্কেটিং নিয়ে কাজ করছে এরকম খুব কম মানুষই আছে। যে কাজটা আমি করছি এবং এটা আমার প্যাশন বলতে পারেন। আরো সামনে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করার আমার নিয়ত আছে। গত একটা ভিডিওতে একজন YouTube এ কমেন্ট করছেন যে, "আপনি নিজেই তো এই LinkedIn এ কাজ করতে পারছেন না। তো বিভিন্ন কোর্স আনছেন একটু স্টাডি করার বা রিসার্চ করার ক্যাপাবিলিটিস আছে তাই।" আমি ওই ভাইয়াটাকে এখন উত্তর দেই, ওখানে উত্তর দিয়েছিলাম এবং যারা শুনছেন সবার জন্যই উত্তর দিচ্ছি। ৩ টা বিষয় যা মনে রাখি। আমি আপনাদের সবার মতো শুধু টাকা করি না। আপনারা আমাকে কখনোই শুধু ডলার, টাকা দেখেন নাই। কুরআন নিয়ে কাজ করি। পাশাপাশি আমি
অনলাইনে আসি না। এই ৩ টা ফ্যাক্টরটাকে একটু মাথায় রাখবেন কোনো কিছু বলার সময়। যার সম্পর্কেই কথা বলেন তার পার্সোনাল লাইফ আপনি জানেন না কিন্তু। সো কথা নেগেটিভ বলা অনেক সহজ। আপনার এক্সপেরিয়েন্স যদি কারো সাথে খারাপ হয়, আপনি তাকে নিয়ে খারাপ কথা বলেন। এটা ঠিক আছে। কিন্তু আপনার সাথে কারো সম্পর্কই নাই, জানেনই না আপনি কি কাজ করে সে, তার সম্পর্কে একটা বাজে কমেন্ট করা, এটা আমাদের একটা বাজে বিহেভিয়ার আমাদের মনে হয় চেঞ্জ করা উচিত। ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে আমি 24/7 কাজ করি না। আমি কোরআন শিখি, কোরআনের নিয়ে কাজ করি, সিরাত নিয়ে কাজ করি। এটা আমার প্যাশন। আমি মূলত আমার প্রফেশনে ৪ থেকে ৫ ঘন্টাও দেই না, খুব বেশি হইলে। তো যেখানে আপনারা ১৬ ঘন্টা সময় দেন, আমি সেখানে ৫ ঘন্টা সময় দেই। এবং দ্যা ফাইনাল পয়েন্ট ইস LinkedIn রেস্ট্রিকশন করে দিছে আমার অ্যাকাউন্ট, আমার এক্সপেরিয়েন্স নিয়ে গেছে, আমার নলেজ, আমার স্টাডি ম্যাটেরিয়ালস এগুলো কিন্তু নিয়ে যায় নাই এবং এগুলো যেকোনো সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাপ্লিকেবল। ব্র্যান্ডিংটা সবাই আপনারা LinkedIn কে প্রেফার করেন। এইজন্যই আমার এই প্রোডাক্টের নামটা LinkedIn দিয়েছি। বাট স্টিল এই থিওরি আপনি যেকোনো সোশ্যাল মিডিয়ায় কাজে লাগাতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন। ওকে? দিস ইজ মাই USP। এখানে দেখছেন টেমপ্লেটস আছে, ট্যাকার আছে, টুলস আছে। সো এই সকল কিছু বিষয় আপনাকে কোনো রেকর্ডেড কোর্সে দেয় না। শুধু রেকর্ডেড কোর্সগুলোই আপনার সাথে শেয়ার করা হয়। বই, টেমপ্লেট, কোর্স, বিভিন্ন ম্যাটেরিয়াল একসাথে খুব কম জায়গায় আপনি পাবেন। ওকে, এইবার ফ্রিল্যান্সার, জব সিকার বা ছোট বিজনেস ওনার্স যারা আছেন তাদেরকে এই বিষয়টা হেল্প করবে। এটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। ডান। এইবার আসেন অফার থেকে কি বেনিফিট পাবেন? আপনার স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারবেন, অপরচুনিটি অ্যাট্রাক্টস করতে পারবেন, হান্ট করতে হবে না, ক্লায়েন্ট হান্টের প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। আপনার নিজের আইডেন্টিটি, ক্রেডিবিলিটি এবং ইনফ্লুয়েন্স বাড়ানো। একটু আগেই কথা বলছিল সাজিদুল ভাইয়া, তিনি মুহিবুর ভাইয়ের কাছ থেকে রেফারেন্স পেয়ে আমার এই সার্ভিসটা নিছেন। রাইট? দিস ইজ কল্ড আইডেন্টিটি, ক্রেডিবিলিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স। প্রুভেন টেমপ্লেটস অ্যান্ড ট্র্যাকার্স, কনসিস্টেন্সি গ্রোথের জন্য সেলফ ব্র্যান্ডিং এ শিখবেন আপনি, প্ল্যাটফর্মে ওয়ার্ক করবেন। যেকোনো প্ল্যাটফর্ম। এটা যেমন আমি YouTube এ কাজ শুরু করছি। এবং আরেকটা ফ্যাক্টর আমি বলি, আমি আসলে শুধু লিখালিখি করতে চাচ্ছিলাম। আমার কথা বলাতে অতটা ভালো লাগে না আসলে। এজন্য আমি একটু YouTube টা লেট করে শুরু করা। এগুলো হচ্ছে আপনি অ্যাচিভ করতে পারবেন। এই বিষয়গুলো যদি না জানি, তবে আমি এই জায়গাটা কিভাবে কাজ করব? এবার আসেন ডেমোগ্রাফিক প্রোফাইলে চলে যাই। আ সাজেদুল ভাইয়া, আপনার সাথে আমি একটু কথা বলব। আপনি একটু আনমিউট জি আপু করেন। বলেন। আচ্ছা, আপনার এইজ কত? যদি কিছু মনে না করেন বলতে পারেন। 27। আচ্ছা, এখানে এর মধ্যে পড়তেছে, রাইট? জি। আচ্ছা। আপনি ক্যারিয়ারের কোন জায়গায় আছেন? জাস্ট স্টার্টার অর মিড লেভেল? মিড লেভেল আপু। ওকে, ডান। মেল অর 2 ইয়ার্স ফিমেল? ধরে আমি ভিডিও এডিটিং করি প্রফেশনালি। ওকে, ডান। মেল, অনলাইন প্ল্যাটফর্ম ছেলেদের একটু ডমিনেন্স দেখা যায়। এটা লেখাই আছে এখানে। মোস্টলি সিঙ্গেল অর নিউলি ম্যারিড? ম্যারিড অর সিঙ্গেল? না, আমি সিঙ্গেল। সিঙ্গেল। ফ্যামিলি সাপোর্ট দিতে চান? হ্যাঁ, দিই তো এখনো। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহর যেখানে ফাস্ট ইন্টারনেট আছে। বড় শহর বলা আছে কিন্তু এখানে খেয়াল করেন। ঢাকা, চট্টগ্রাম আপু তো আমি আমি ঢাকাতে ছিলাম। আমি রিসেন্টলি মানে 4 মাস হলো আমি আমার জেলা শহর ঝিনাইদহতে শিফট করেছি। ওকে, বড় শহর আপনারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বড় শহর। ওকে, ডান। পড়াশোনা করছেন কিসে? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি পলিটিক্যাল সায়েন্সে। মাশাআল্লাহ। আচ্ছা, এগুলো কি আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, এখানে কিন্তু লেখা দেখতেই পাচ্ছেন। আপনার সাথে হ্যাঁ ম্যাচ হ্যাঁ করে কিনা আপনি শুধু সেটা দেখছেন। আচ্ছা, আপনার অকুপেশন হচ্ছে, আপনি কি ফ্রিল্যান্সার অর এজেন্সি ওনার? হ্যাঁ, ফ্রিল্যান্সার কিন্তু গ্রুপ ওয়াইজ কাজ করি। তাহলে ছোট এজেন্সিও বলা যেতে পারে। টিম হুম আছে হুম। আপনার। অর স্টার্টআপ জি। এমপ্লয়ি, মিড লেভেল এক্সিকিউটিভ যে হন, আপনি সাইড হ্যাসেল, পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাচ্ছেন কি সাইড হ্যাসেল এর জন্য না মেইন হ্যাসেল এর জন্য? মেইন হ্যাসেলের জন্যই যাচ্ছি। আপাতত মেইন হ্যাসেল এর জন্য চাচ্ছেন। ওকে। সেলফ গ্রোথ হুম, এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আগ্রহ আছে না নাই? অবশ্যই আছে আপু। মাশাআল্লাহ। তাহলে এগুলা ফিট করছে আপনার সাথে? হুম হুম। ওকে। এবার আসি স্কিলে। আপনার স্কিল কি বললেন? ভিডিও ভিডিও এডিটিং এডিটিং। আচ্ছা, এখানে লেখা এন্ড আছে মোশন এই গ্রাফিক ধরনের ইন ডিজাইন। ডিমান্ড স্কিলস। ওকে? গ্রাফিক ডিজাইন ইন ডিমান্ড স্কিল। ইংলিশ কমিউনিকেশন এভারেজ বাট ইমপ্রুভিং মাইন্ডসেট। ঠিক আছে? এক্স্যাক্টলি। আচ্ছা। আপনার আর্নিং রেঞ্জ কত বলার প্রয়োজন নাই। এই রেঞ্জে পড়ে কিনা আপনি আমাকে শুধু সেটা বলেন। জি। আচ্ছা, ঠিক আছে। আপনি কি আরো স্টেবিলিটি চান কি চান না সেটা বলেন। আমার আর্নিং রেঞ্জ
আরেকটু উপরে। তবে হ্যাঁ, আর আমি চাই আরো বেশি কিছু হোক ওকে। ইনশাল্লাহ। প্রতি মাসেই কি একটা ফিক্সড জায়গায় থাকে নাকি না, না, আপস না, এন্ড না, ডাউনস করে? ফিক্সড থাকে না আপু। মাঝে, ওকে, মাঝে এর থেকে বিলোও চলে যায়। ওকে, ডান। আবার আচ্ছা, মাঝে, মাঝে অনেক টেকনোলজি ব্যবহার করেন, স্মার্টফোন মোস্টলি অ্যান্ড্রয়েড মানে হাতে রাখার জি। জন্য, আর ল্যাপটপ হচ্ছে প্রফেশনাল কাজ করার জন্য। ল্যাপটপ বলতে পারেন, ম্যাক বলতে পারেন, আমি জাস্ট ল্যাপটপটাই লিখছি। আমি ডেস্ক ইউজ করি কাজের জন্য। ওকে, সমস্যা ডেস্কটপ নেই। ইউজ করি আর ল্যাপটপ মিটিং টিটিং কোনো কিছুতে অ্যাটেন্ড করলে তখন। আচ্ছা, ঠিক আছে। আপনি কথা বলার সময় এই যে যেটা বললাম ব্রো পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে করব, এভাবেই আপনিও আমার সাথে কমিউনিকেশনটা এভাবেই করছিলেন। আপনি তো আর ব্রো বলেন নাই, বাট আমি জাস্ট এমনি লিখলাম। হুম, এইভাবেই লিখছিলেন না আপনি আমাকে? আপু আপনার আমি ট্রাই করি আরেকটু পোলাইটলি কথা বলার কারোর সাথে। এইটা এটা আমি এটা নরমাল মনে লিখছি। আপনারা যখন ভাই ব্রাদাররা কথা বলেন তখন আমার সাথে তো এরকম কেউ কথা বলবেন না। বা আপনারা একটা গ্রুপ আছে না, ভাই ব্রাদার গ্রুপ থাকে সবার, ওই গ্রুপের হ্যাঁ, বেলা ওইটার জন্য লেখা এখানে আর কি, ক্যাজুয়াল রাখার জন্য। এখানে কয়টা বিষয় ছিল আমি দেখি একটু। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা বিষয় নিয়ে কথা বলছি। কয়টা ফিট করছে আপনার সাথে? ম্যাক্সিমামই সবই ফিট করেছে তো এখান থেকে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমি চিনতে পারছি তাইলে। মানে আপনাকে আমি চিনতে পারছি বলতে অ্যাজ আমার কাস্টমার ওইভাবে কথা হুম, বললাম। ওকে। এবার আসেন, সাইকোলজিক প্রোফাইল বা মাইন্ডসেট চিনি আপনার। আপনার ভ্যালুস হচ্ছে ইসলামিক এবং গ্রোথ মাইন্ডসেট। হুম, অবশ্যই। ওকে। হালাল ইনকাম করতে চান, 100%। টাইম ম্যানেজমেন্ট করতে চান, যতটুকু করেন আরো ভালো, জি, জি, অবশ্যই। প্রোডাক্টিভিটি বাড়াতে চান, হ্যাঁ, 100% চাই। রেসপেক্ট, ফ্রিডম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এই ৩ ওটা একসাথেই চান। এটা তো সব ফ্রিল্যান্সাররাই চাই। আপনাদের জন্য তো এটা লিখছি। তাহলে আপনাদের কথাই তো লিখবো। আমার কথা তো লিখব না এখানে। আচ্ছা, এবার আসেন ফিয়ারে। এগুলো ছিল আপনার ভ্যালুস। ডান? এবার আসেন ফিয়ারস। ক্লায়েন্ট পাওয়া, না পাওয়া, মাঝে, মাঝে ওই যে বললেন আপস অ্যান্ড ডাউনস হয়। এই ব্যাপারটা আপনাকে অনেক হ্যাঁ, কষ্ট দেয় অনেক সময়। ইনকনসিস্টেন্ট পেমেন্ট নিয়ে অনেক ঝামেলা হয় মাঝে, মাঝেই। স্কিল মার্কেটে অবসলেট হয়ে যাওয়া। এআই চলে আসছে, এই করতে হবে, সেই করতে হবে। মাঝে, মাঝেই মাথাটা খারাপ হয়ে যায়। প্রফেশনাল লাইফ স্টাক হয়ে থাকা। আমি পারব না টাইপ থট অনেকের ক্ষেত্রেই আছে। সবার ক্ষেত্রেই যে এই থট থাকবে এখানে যেই কয়টা বিষয় নিয়ে আমি লিখছি তবে তবে সব সব ফ্রিল্যান্সাররাই আপনার হচ্ছে মাঝে মাঝে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এটা সত্য কথা। ওকে। ফেক কোর্স করে টাকা হারানোর ভয়। আপনার ফিয়ার মানে আপনি তো আমার এখন কাস্টমার না? তো আপনার ফিয়ার গুলো তো আমাকে চিনতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ফেক কোর্স করে টাকা হারানোর ভয়ে নতুন কোনো কোর্সে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের প্রচুর ভয় কাজ করে। এটা ৳২ হোক আর ৳২,০০০ হোক আর ৳২,০০,০০০ হোক। আপু এই ক্ষেত্রে আমি সাধারণত কোনো কোর্সে ইনভেস্ট করার আগে আমি সেই মেন্টর সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিই। যেহেতু মেন্টর সম্পর্কে ভালোভাবে জানা হয় সেই ক্ষেত্রে আর এই ভয়টা থাকে না, এই ভয়টা কাজ করে না। আচ্ছা, আপনার কাছ থেকে তাহলে শুনি। এই ভয়টা কাদের ক্ষেত্রে কাজ করে? যারা তাবিজ বিক্রেতা নিয়ে গালাগাল করে? আসলে আপু আমার কাছে মনে হয় মানে যারা হচ্ছে একদম নিউ ফ্রিল্যান্স সম্পর্কে খুব বেশি ধারণা নেই বাট টাকা ইনকাম করতে চাই, তারা আসলে জানেই না কোনটা ঠিক মেন্টর আর কোনটা ভুল মেন্টর। তো সেই ক্ষেত্রে তারা এমন এমন জায়গায় মানে লোভনীয় অফার পায় আর ওই জায়গাতেই টাকাটা দেয়, যার কারণে তারা স্ক্যামের শিকার হয়। আর সেই ক্ষেত্রে তেমন কিছু শিখে না। ওকে, গুড। এই বিষয়গুলো আপনার মুখ থেকে শোনাটাই আমি বলার চাইতে আপনি বলছেন এটা বেশি সুন্দর। আচ্ছা, পেইন পয়েন্টস গুলা আপনাদের ফিয়ার গুলো জানলাম। এবার আসেন পেইন পয়েন্টস গুলো জানি। LinkedIn এ প্রোফাইল আছে বাট রিচ 0 অলমোস্ট। প্রোফাইল অপ্টিমাইজেশন করতে পারে না। ক্লায়েন্টস নাই, কনফিডেন্স কম। একটা বিষয় খেয়াল করবেন, আপনার কনফিডেন্স কখন আসে? যখন ক্লায়েন্ট থাকে। যখন ক্লায়েন্ট হারা যায় এক্স্যাক্টলি, যখন কনফিডেন্সও কমে যায়। যখন ক্লায়েন্ট থাকে অ্যান্ড দেন আমার কাছে কিছু টাকা জমানো থাকে যে আমার 6 মাস ক্লায়েন্ট না থাকলেও আমি খুব ভালোভাবে চলতে পারবো, তখনই কনফিডেন্সটা থাকে। আর আমি আমার এক্সপেরিয়েন্সে এই গত ১-১.৫ বছরের মেন্টরিং এর এক্সপেরিয়েন্সে যত মানুষের সাথে কাজ করেছি, মোস্ট অফ দ্যা কেসেস আমারও আগে অনেকে এই ক্যারিয়ারে এসেছে এবং তারা স্টিল আজও ফ্রিল্যান্সিং এ আছে। প্রতিনিয়ত স্কিল চেঞ্জ, যখন স্কিল ডিমান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে।
হাবুডুবু খেতে খেতে একটা সময় ভালো ইনকাম করতো, বাট এখনো সেই 10-20-এর মধ্যেই পড়ে আছে, যেটা আমি উপরে দেখিয়েছিলাম আপনাদেরকে, রাইট? এই যে ক্লায়েন্ট নাই এবং কনফিডেন্স কম, এই ব্যাপারটার একটা প্রধান রিজন হচ্ছে আপনি জানেন না আপনি কি করবেন। আচ্ছা, লো পেইং ক্লায়েন্টস এইটা হচ্ছে এটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে যখন আপনি লো পেইং ক্লায়েন্টস নিয়ে কাজ করেন, তখন আপনার নিজের মধ্যেই একটা ডাউট আসে যে আমার স্কিল কি আসলেই আমার হাই কাজটাই ইনকামের মনে মতো? হয় লো। এক্সাক্টলি, আমার আমার হাই ইনকাম করার ক্যাপাবিলিটিস আছে তো? এই আছে তো, এই তোর পরে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আছে, রাইট? এক্স্যাক্টলি। কিভাবে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করবে সেই রোড ম্যাপ নেই। মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, সবাই কুইক স্ক্যাম, কুইক রিচ, ক্লায়েন্ট হান্টিং এই বিষয়গুলো নিয়ে কাজ করে, সো দ্যাট পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্লিয়ার রোড ম্যাপ সেভাবে নাই। আমি কি ঠিক বললাম? জি। আচ্ছা, কোথা থেকে স্টার্ট করবে বুঝতে পারে না। এগুলো হচ্ছে আপনার পেইন পয়েন্টস। এবার আসেন ডিজায়ার কি। রিকগনাইজড এক্সপার্ট হওয়া, আপনি যে লেভেলে থাকেন না কেন, নেক্সট লেভেলে এক্সপার্ট হইতে চান, ইজ ইট? 100%। হাই পেইং ক্লায়েন্টস পাওয়া, প্যাসিভ ইনকাম শুরু করা, অনলাইন অথরিটি তৈরি করা, রাইট? এই চারটা কি আপনার সাথে ডিজায়ারের মধ্যে ম্যাচ করে? জি জি, অবশ্যই। আচ্ছা, এবার আসেন মোটিভেশন। এইটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটু আগে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, ধরা খাওয়া এবং ধরা খাওয়ানো, তাবিজ বিক্রি করা এবং মুরগি হওয়া। মানে ভাষাগুলো আমি আপনাদের ভাষাগুলোই ব্যবহার করলাম, যদি আমি এই ভাষায় কথা বলি না। আপনারা যখন আমি ফেসবুকে দেখি বিভিন্ন পোস্ট এই ভাষাগুলোই ব্যবহার করে। এটাই হচ্ছে প্রথম মোটিভেশন আপনাদের সাকসেস স্টোরিজে অনুপ্রাণিত হওয়া। এবং এটা দেখেই বেশিরভাগ ক্ষেত্রে যেটা বললেন, নতুন যারা এই প্রফেশনে আসতে চায় তারা বড় রকমের ধোঁকাটা খায়। এজন্য এটা ফার্স্টে রাখছি। এটা কি মোটিভেশন নাম্বার 1? জি জি। বেটার লাইফস্টাইল। এই বেটারের কিন্তু কোনো সংজ্ঞা নাই। আমি যেখানে আছি সেখান থেকে ধরেন আপনি আমার চাইতে বেটার লাইফে আছেন। আমি আপনার লাইফে যাইতে চাই, আপনি তার পরের জন্য লাইফে যাইতে চান। এই বেটারের কোনো সংজ্ঞা জি, নাই ওই যে আসলে। এটার একটা খুব ভালো একটা কথা আছে যে সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি। এক্সাক্টলি। তো এই বেটার লাইফস্টাইল নিয়ে আমরা আসলে বুঝি না। আমি আপনাকে যদি বলি, এখন এই ভিডিওটা তো ইউটিউবে যাবে, তখন ধরেন কেউ একজন দেখতেছে যে আমি বলতেছি 1 লাখ টাকা আপনি মাসে কামাই করতে পারবেন, ফর এক্সাম্পল। তার ইনকাম এখন হুম হুম। বর্তমানে 10,000 টাকা। 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকার অ্যামাউন্টটা কত উপরে নিচে একটু খেয়াল করছেন? আমি তো জানি না আপনি দশ হাজার জি টাকা জি। ইনকাম করেন। এখন আমি যখন আপনারা স্বপ্ন দেখাচ্ছি 1 লক্ষ টাকার, ওই 1 লক্ষ টাকা পর্যন্ত যেতে আপনাকে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের একটা জার্নির ভেতর দিয়ে যেতে হবে। আপনি তো আমার কোর্স বা আমার সার্ভিস নেওয়ার পরে 1 মাসে এই যে লাভটা দিতে চাইতেছেন। কারণ আমি তো বলি সেটাই। নাই আপনি কোন লেভেল থেকে কোন লেভেলে যাবেন। আমি বলছি 1 লক্ষ টাকা, আপনি বুঝে নিছেন 1 লক্ষ টাকা। আপনি আছেন 90,000 টাকার মধ্যে। এই গ্যাপটা আমরা মোস্ট অফ দ্য কেসেস বুঝি না। যে মানুষটা 10,000-এ আছে তার 1 লক্ষে পৌঁছাতে লাগবে 90,000 টাকা। আর যেই মানুষটা 90,000 টাকায় আছে তার পৌঁছাতে লাগবে 10,000 টাকা। এখন দুইজনই আমার কোর্সটা নিল। একজনে নিয়ে 1 মাসের মধ্যে 1 লক্ষ ক্রস করে 1,20,000-এ চলে গেল। আর একজনে নিয়ে শুধু 20-এ থাকলো। যে শুধু 20-এ থাকলো সে আমাকে গালাগালি করলো, আর যে 1,20,000-এ চলে গেল সে আমাকে ভালো রিপোর্ট দিল। এখন খেয়াল করেন তো আমার সার্ভিস তো দুইজনের জন্য সেম, এবং আউটপুটও কিন্তু মোটামুটি দুইজনই সেম পাইছেন। মোটামুটি 15% গ্রোথ আসছে। ক্যালকুলেশনটা কি বুঝতে পারছেন ভাইয়া? জি এক্স্যাক্টলি। এই ক্যালকুলেশনটা আমরা করি না। এজন্য যখন আমরা কোনো একটা ফিগার দেখি, ওই ফিগার থেকে আমি কোথায় আছি আর কোথায় যেতে চাই এই বিষয়টা না বোঝা, দিস ইজ দ্য বিগেস্ট রিজন আমরা ধরা খাই। ফ্যামিলিকে সাপোর্ট করতে চান, মানে করতে পারেন যখন, তখন ভালো লাগে মোটিভেশন। কেউ যখন দেখেন বাবাকে এটা কিনে দিছে, মাকে এটা কিনে দিছে, এই জন্যই মূলত স্প্যাম যারা করে তারা পরিবার বাপারে এটা কিনে দেয়, মারে নিয়ে স্বর্ণের দোকানে যায়। কারে বলছে বুঝতে পারছেন? নাম না বলি। সেলফ ইমপ্রুভমেন্ট, সোশ্যাল প্রুফ দেখানো। এবং এগুলোর কারণ হচ্ছে এই যে ট্যুর দিয়ে মানুষ ছবি তুলে ফেসবুকে দেয়, কেন দেয়? সোশ্যাল প্রুফ যে আমি ভালো আছি। ইয়াস, সেট পয়েন্ট। ওকে, কোথায় চলে গেলাম? ওকে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে প্রাউড ফিল করাতে চাই। মানে আমার ছেলে এটা করেছে। কি জানি একটা টার্ম আছে, রত্নগর্ভা মা। যদিও আসলে রত্নগর্ভা মা
কোন অ্যাঙ্গেলে বিচার করে আল্লাহ রব্বুল আলামিন জানেন। ওকে, এই মোটিভেশন গুলো আপনার সাথে কি ফিট করে? এরপর আসেন সেলফ আইডেন্টিটি। আমি লাইফ লং লার্নার, আমি হার্ড অ্যান্ড স্মার্ট ওয়ার্কার, আমি অনলাইনে কিছু করতে চাই, আমি সাইড হাসলার, সেলফ ইমপ্রুভার। এগুলো হচ্ছে আপনি নিজের সাথে নিজে কথা বলেন যখন, তখন এইভাবে এই শব্দগুলো ব্যবহার করেন। এটাকে হচ্ছে সেলফ আইডেন্টিটি। যেমন আমার ক্ষেত্রে যদি আপনি বলেন, আমি হচ্ছে আমার বেশিরভাগ কথা যখন শুনবেন তখন একটা কথা বলি, কোরআন এবং সুন্নাহ আমার প্যাশন, মার্কেটিং আমার প্রফেশন, এবং প্যাশন আর প্রফেশনকে নিয়ে আমি একসাথে কাজ করি। এটা হচ্ছে আমার আইডেন্টিটি। রাইট, এরকম প্রত্যেকেরই কিছু কিছু নিজের সাথে নিজের করা কমিটমেন্ট আছে, যেটা সেলফ আইডেন্টিটি। এবার আসেন সোশ্যাল প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সিং এর প্ল্যাটফর্মের জন্য আপনি ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন ফর ক্যারিয়ার গ্রোথ। আচ্ছা ভাইয়া, কোথায় কাজ করেন? আমি ফাইবারে আর লিঙ্কডইনেই কাজ করি আপু। ওকে। ফেসবুক গ্রুপস, পেজেস ফর ফান অ্যান্ড কমিউনিটি। আপনি যখন পেজেস বা গ্রুপস ফলো করেন তখন ফান অ্যান্ড কমিউনিটি, কারণ ইউটিউব ফর লার্নিং নিউ স্কিলস। রাইট। আর কোর্স হলে হুম তো হুম, আলাদা কথা, কোর্স অবশ্যই। ব্যাপারটা আলাদা। এবার আসেন লাইফস্টাইল। দুইটা গ্রুপ ভাগ করছি। কেন দুইটা গ্রুপ ভাগ করছি? এবার একটু সিরিয়াস আর নন সিরিয়াস বোঝার জন্য। বানান কি ঠিক আছে নাকি আল্লাহ জানে। আচ্ছা, বানান ভুল আছে মনে হয়। আচ্ছা, সিরিয়াস। এটা বোঝার জন্য আমি আপনাদের সাথে এই দুইটা লাইফস্টাইল দিলাম, কারণ এক গ্রুপ আছে বিজি শিডিউল, গোল ওরিয়েন্টেড, সেলফ লার্নার। মানে ফর এক্সাম্পল, আমার এই সার্ভিসটা যদি কেউ নেয় যারা বিজি শিডিউল স্টিল গোল ওরিয়েন্টেড, যেহেতু আমি আপনাদেরকে একটা ট্র্যাকার দিয়ে দিচ্ছি, আপনি গোল সেট করবেন। সেলফ লার্নার, আপনি এখান থেকে লার্নিং করে আউটপুট বের করে নেবেন। আরেকটা হচ্ছে নন সিরিয়াস গ্রুপ। তারা হচ্ছে আমার এই সার্ভিসটা নিবে, মোটিভেশনাল ভিডিওস দেখবে, রিলস দেখবে, আর মিমস দেখবে। যখনই এই যে এতগুলো কাজ দিছি, যখন সে করতে যাবে ভিডিও দেখতেছে ভাল লাগতেছে, কিন্তু যখন করতে যাবে 10 মিনিট পরে, ইভেন অনেকেই ফেসবুকে শেয়ার করে, এআই আসার পরে সে আর নিজে ব্রেনে কিছু কাজ করতে চায় না। একটু কঠিন কাজ আসলে এআই এর কাছে চলে যায়। এআই তো আপনাকে দিবে না, সবকিছু গুছায় দিবে এআই তখন যখন আপনি তাকে নিজে সবকিছু গুছায় দিবেন। অর্গানাইজার আপনাকেই হতে হবে। অনলাইনে ৮-১০ ঘন্টা থাকে, কিন্তু কি করে সে নিজেও জানে না। জিজ্ঞেস করলে বলতে পারবে না সে ৮-১০ ঘন্টা কি করছে। শর্টকাট সাকসেস মানে টাকা কামাইতে চায়, নিজের উপর কন্ট্রোল নাই। এটা হচ্ছে দুইটা গ্রুপ অফ পিপলের লাইফ স্টাইল। লার্নিং স্টাইল, রেকর্ডেড ভিডিওস প্রেফার করে, টেমপ্লেটস, প্র্যাকটিক্যাল এক্সাম্পলস চায়, প্র্যাকটিক্যাল অ্যাকশনেবল স্টেপস চায়, শর্ট ইজি টু ফলো লেসন্স চায়। ওকে, পার্ট 2 টা শেষ। এটা আপনার সাথে কতটুকু ম্যাচ করছে ভাইয়া, সাইকোলজিক্যাল প্রোফাইলটা? ভাইয়া কি শুনতে পাচ্ছেন? অন্য কেউ কথা বলতে চাইলে কথা বলতে পারেন। আচ্ছা, মেসেজ দিচ্ছেন, মেসেজ কেন দেখা যাচ্ছে না? এরপরে আসেন 3 নম্বর পয়েন্ট, আমরা চলে যাই। ডিসিশন ডিএনএ। এবার এই যে হোয়াই, আপনি কেন আমার এই সার্ভিসটা কিনবেন বা কেন কিনবেন না, কেন কিনবেন, ভ্যালুস অ্যান্ড প্রাইস। নিজের পার্সোনাল ব্র্যান্ড বানাতে চান বাট ক্লিয়ার রোডম্যাপ নাই, যেটা আমি উপরে বলে আসছি। আপনি দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অন্যরা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে অনেক কথা বলছে, গ্রো করছে, তাই সেম গ্রোথ আপনিও চাচ্ছেন। লো প্রাইস প্লাস হাই ভ্যালু দেখে ইমোশনালি এক্সাইটেড হয়েছেন। এটা দেখে আপনার কাছে আমার কোরআনিক প্লাস মডার্ন ব্র্যান্ডিং কম্বোটা ইউনিক লাগছে। সোনিয়া শাইনের কোরআন সুন্নাহ পার্সোনাল ব্র্যান্ডিং এর টোন রিলেটেবল এন্ড ট্রাস্ট তৈরি করেছে। এতদিন যাবত আমি যে আপনাদের সাথে কাজ করছি। ভ্যালু এন্ড প্রাইস। আচ্ছা, এটা আরেকবার দিছি কেন? ৭,৭০০ টাকার ভ্যালু মাত্র ৭৫০ টাকায় পাইতেছেন, তখন তো আপনার কাছে মনে হচ্ছে বস এটা তো ক্রেজি ডিল। আমি এই শব্দগুলো নিজে ব্যবহার করি না, আপনাদের বোঝার জন্য। আপনারা যেহেতু ভাই ব্রাদার গ্রুপে এভাবে কথা বলেন, এই জন্য আমি এভাবেই লিখছি। বাট আমি সচরাচর এইভাবে কথা বলি না, এই শব্দগুলো চয়নে। ইনফরমেশন, ক্লিয়ার ব্রেকডাউন অ্যান্ড বোনাস অফার দেখলে অ্যাকশন নেয়, যেটা আমি আপনাদেরকে ট্র্যাকারের মাধ্যমে দিচ্ছি। সোশ্যাল প্রুফ দেখলে ইনস্ট্যান্টলি বিশ্বাস আপনি করেন। অথরিটি, সোনিয়া শাইনের এক্সপিরিয়েন্স, ইসলামিক ভাইব অ্যান্ড কনফিডেন্স দেখে বিশ্বাস বাড়ছে। টনি রবিন্সের মতো লিজেন্ডদের সিক্রেট জানতে পারবেন। আর্জেন্সি, প্রথম 50 জনের জন্য
90% ডিসকাউন্ট, এটা শুনলে আপনার ফিয়ার অফ মিসিং আউট লাগে। টাইম লিমিটেড অফার আপনাকে পুশ করে অ্যাকশন নেওয়ার জন্য। এটার ইউনিকনেস কি? আবার কথা আসছে কোরানিক মার্কেটিং, লিঙ্কডইন ব্র্যান্ডিং একসাথে কেউ আগে কথা বলেনি। ফেইথ অ্যান্ড স্কিল একসাথে শেখা তাদের কাছে রেয়ার ভ্যালুয়েবল। আপনি কেন কিনবেন না? এই জিনিস তো ইউটিউবে ফ্রিতে পেয়ে যাব। এটা অনেকে মনে করবেন এত কম দামে এত কিছু, কোয়ালিটি ডাউট হচ্ছে। এটা হচ্ছে এসপেক্টিজম, মানে আপনি আমারে একটু সন্দেহ করছেন। টাইম অ্যান্ড এনার্জি, এতগুলো কোর্স শেষ করার টাইমই পাবো না, টু ওভারওয়েলড, অনেক বেশি পরে করব, এখন টাইম নেই। আপনি আমাকে বিশ্বাসই করেন না। আগেও অনেক কোর্স কিনেছি, সবাই তাবিজ বিক্রেতা, শুধু কোর্স আনে, কোনো কিছু শেখায় না। এটাতেও হয়তো একই হবে। এবার আসেন প্রায়োরিটি সেট করতে। আপনার সবকিছু ঠিক আছে, সব ভালো লাগছে, কিন্তু আপনার এখন ক্লায়েন্ট দরকার। এখন আমার ব্র্যান্ডিং না, ইমিডিয়েট ক্লায়েন্ট দরকার। জব করি, ভার্সিটি এক্সাম আছে, প্রেশার আছে, সময় নাই, একটু বাসায় ঝামেলা আছে, পরে করব। এগুলোর জন্য আপনি আমার এই সার্ভিসটা নিবেন না। এখানে আমরা পার্ট 3 তে কি জানলাম, আপনি আমার সার্ভিসটা কেন নিবেন, আমি ক্লিয়ার কাট, এবং পরবর্তীতে জানলাম আপনি আমার সার্ভিসটা কেন নিবেন না। এবার আসেন বায়ার সামারি স্টেটমেন্টের আগে ল্যাডার বাইং প্রিপারেশন স্টেজ 1। ক্লায়েন্ট জব পাচ্ছে না, কিন্তু কি যে করি চিন্তা করতেছে, শুধু ক্লায়েন্ট হান্টিং এর উপর ডিপেন্ড করে আছে, জানে না পার্সোনাল ব্র্যান্ডিং আসলে দরকারি জিনিস। মানে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কোনো আইডিয়া নাই, প্রবলেম আনঅ্যাওয়ার। এবার হচ্ছে প্রবলেম অ্যাওয়ার, বুঝতে পারছে অনলাইন প্রেজেন্স নাই বলে অপরচুনিটি মিস করছে, মনে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা উইক, একটা স্ট্রং ব্র্যান্ডিং দরকার। কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবে গাইডলাইন খুঁজছে, আপনি সলিউশন খুঁজছেন, প্রবলেম জানেন আপনার, কিন্তু এবার সলিউশনটা দরকার। এবার আপনি সলিউশন অ্যাওয়ার। আমি জানি একটা কমপ্লিট ব্র্যান্ডিং কোর্স ব্লুপ্রিন্ট আমাকে হেল্প করবে, কোন কোর্সটা বেস্ট হবে? আপনি এই যে প্রবলেম জানেন, এবার সলিউশন খুঁজছেন, কোনটা ভালো হবে, যেটা সাজিদুর ভাইয়ার মতো আপনি বিভিন্ন জায়গায় জানতে চাচ্ছেন। আমরা ফেসবুক অনেক সময় কোশ্চেন দেখতে পাই, আমি এটা শিখতে চাইছি, কার কাছে করলে ভালো হবে। দে আর প্রবলেম অ্যাওয়ার অ্যান্ড সলিউশন অ্যাওয়ার। এবার আসছেন প্রোডাক্ট অ্যাওয়ার। সোনিয়া শাইনকে অনেক দিন ধরে ফলো করে, তার অথেন্টিসিটি, সিম্পলিসিটি, পোস্ট সবকিছু রিলেটেবল লাগে। অফার দেখেছে, ট্রাস্ট করে, মাত্র 750 টাকায় এত কিছু, ডিসকাউন্ট শেষ হওয়ার আগে কিনে ফেলি, পরে আবার প্রাইস বেড়ে যাবে। এই ছিল কমপ্লিট বায়ার পার্সোনা। এখন কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে আমি জাস্ট 1 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে, আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, তখন এই যে 4টা স্টেজ, প্রবলেম অ্যাওয়ার, আনঅ্যাওয়ার, এই বিষয়টা নিয়ে যখন কথা বলবেন, কখনো প্রবলেম অ্যাওয়ার এই স্টেজে নিয়ে কথা বলবেন, সলিউশন অ্যাওয়ার, টোফু, বফু, মফু নিয়ে আমরা যে কথা বলি, প্রোডাক্ট অ্যাওয়ার, এইগুলো ধরে ধরে কথা বলবেন। আচ্ছা, কন্টেন্টের আইডিয়া কোথায় পাবেন? কনটেন্টের আইডিয়া পাবেন এই যে আমরা ক্লায়েন্ট সম্পর্কে জানলাম, তখন এই যে আমি যদি এখন বয়স ধরে কথা বলি, যদি মেল ফিমেল ধরে কথা বলি, যদি ফ্যামিলি স্ট্যাটাস ধরে কথা বলি, তার ফিয়ার গুলো ধরে কথা বলি, আমি যদি এখন বলি 10,000 টাকায় আর কতদিন চলবেন, এবার শুরু করুন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। নতুন ক্লায়েন্ট হান্টিং আপনাকে করতে হবে না, ক্লায়েন্ট আপনার কাছে চলে আসবে। 4টা সব বাক্য বললাম শুধু আমি, আমি কিন্তু তেমন কিছু আর বলি নাই। কে কে রিলেট করতে পারছেন এই শব্দগুলোর সাথে? জি আপু, করতে পারছি। আর সরি আনমিউট করার জন্য। না না, ঠিক আছে, আমি তো আপনাদেরকে জিজ্ঞেস করলাম। কোনো প্রশ্ন আছে? 2 মিনিটে নিতে পারি আমি, এরপরে আমার কথা শেষ আসলে। এই টেমপ্লেটটা কেমন লেগেছে একটু জানি, এবং আপনারা কি কখনো এভাবে কাজ করার চেষ্টা করেছেন? এভাবে কাজ করার চেষ্টা করা হয় নাই, বা আমি আপনার কন্টেন্ট যেটা ওটা আমি বানানো অনেক আগে 2-1 বার শুরু করেছি। আমি আবার আবার হয়তো আমার পিসি বলেন, তারপরে রেকর্ডার বলেন, এটসেট্রা, এগুলোর কারণে আমি আবার অফ দিছিলাম। আর ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল, দেন আমি এখন আইসিটি প্রভাষক হিসেবে একটা কলেজে আছি, মানে এখান থেকে মোটামুটি আসে। এগুলা দিয়ে আমি আবার মানে স্কিলে ইনভেস্ট করার ট্রাই করতেছি বা করতেছি বলতে পারেন।
মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। কোনো কোশ্চেন আছে আমার এই পুরো ক্লাস নিয়ে? কোয়েশ্চেন আছে, যদি আপনি পজিটিভলি নেন তাহলে আমি করতে পারি আর কি। একটা একটা প্রশ্ন নেওয়ার সময় পাবো আসলে। আচ্ছা, প্রথমত আপনি এতক্ষণ যা দেখেছেন দেখলাম, কেন আমার করা উচিত এগুলো ঠিক আছে, আমার সাথে ম্যাচ করছে, ইটস এন্ড এভরিথিং ফাইন। আর আমি আপনাকে হয়তো অনেকদিন ধরে ফলো করি, পার্সোনালি মেবি আপনাকে মেসেজ দিছি, আপনার হয়তো নামটা মনে আছে কিনা জানি না। হ্যাঁ, এখন আমার কথা হলো, আমি শুরু করলাম, এই কোর্সটা কয় মাসের যাবে এবং আমি কয় মাস পরে ফিডব্যাক পাবো? এখানে আরেকটা জিনিস অ্যাড করি, আসলে কোর্স করে বা অন্যান্য কিছু করে আউটপুট পাওয়া যায় না যতক্ষণ না আমি নিজে এফোর্ট দিই। হ্যাঁ, রাইট। এ- হ্যাঁ, এখন আমার যে সিচুয়েশনটা, এখানে আরো একটু ম্যাচ করছে কি, আমার মোটামুটি আলহামদুলিল্লাহ স্কিল আছে, আমি আমার একজন সাথে নিয়ে কাজ করি, কোনো মাসে দেখা যায় আমি মানে আমি আমার অ্যামাউন্টে বলে মাসে হয়তো দেখা যায় 20-30 হাজার টাকা ইনকাম করি, যেটা আমি মাত্র শুরু করছি। হ্যাঁ, আর কোনো মাসে দেখা যায় যে নেক্সট প্রিভিয়াস 2 মাস আমি এইভাবে মানে বসে রয়েছি, আইসা কম্পিউটার বসতেছি, দেখা যাইতেছে অনেক সময় বোরিং হইয়া, দেখা যাইতেছে কোনো আউটপুট পাইতেছি না, দেন আমি জাস্ট আমার টাইম ওয়েস্ট করতেছি, অনেক সময় দেখা যায় ফেসবুক স্ক্রলিং বা অনেক সময় অন্য ভালো কাজও করি, মানে যাই হোক, আমার থেকে মনে হয় যে যেহেতু আমি আমার স্কিলের বাইরে আছি বা কাজ পাচ্ছি না, হতাশায় আছি, একটু ছোট আই করে মিন আই এম আপু জাস্ট ভাইয়া। ওয়েস্টিং মাই টাইম। আচ্ছা এতটুকুই আপু, আচ্ছা, এতটুকু। ওয়েস্ট বলে কিছু নাই। প্রথম ব্যাপার, আপনি হয় শিখবেন নয় প্রোগ্রেস করবেন। ওয়েস্ট বলে এই পৃথিবীতে কিছু নাই। আপনি যাই করেন না কেন সেখান থেকে কোনো না কোনো লার্নিং আছে। আপনি পড়ে গেলে উঠে দাঁড়ানোর শক্তিটা পান। এটা কি ওয়েস্ট? এখন পড়ে যাওয়াটা কি ওয়েস্ট? না, না, না। এটাই। আপনি যাই করেন না কেন, এই যে আজকে আপনি আমার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, আপনি যদি ওই সময়টা কাজটা না করতেন, আপনি কি আমার সাথে এই এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতেন? ডেফিনেটলি নট। এবং লাস্টলি, আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আপনি বললেন প্রফেসর আছেন, তখন আপনার স্টুডেন্টদের সাথে যখন কথা বলবেন, তখন কিন্তু আপনার এই ব্যর্থতার একটা এক্সাম্পল দিবেন যে আমি এরকম করেছিলাম, তোমরা এরকম করে ছেড়ে দিবা না, ধরে রাখবা, তাহলে আউটপুট পাবা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ওয়েস্ট হলো কি? না, না, ডেফিনেটলি নট। আপনার মাইন্ডসেট কি আপনাকে সবকিছু চেঞ্জ করে দিবে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।